মা গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। শিনু গুড মর্নিং করে দাও। শিনু ওই গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 8:10। আমরা একটুখানি এক্সপ্লোর করার জন্য বেরোলাম। বাইরেটা কেমন, রাত্রেবেলা তো অতটা বুঝতে পারিনি। তো অতটা শুয়ে রয়েছে, মা আসছে পিছনে, আমার শাশুড়ি আর সিনটি আগেই চলে গেছে সেই দোলনার কাছে। কালকে রাতে একটা ঘটনা ঘটেছে দোলনা নিয়ে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি আর তুলেও গেলাম। যাই হোক, লেন্দি হয়ে যাওয়ার জন্য আমি পার্ট বাই পার্ট আপলোড করব। তোমরা ভালোবাসা দিয়ে সাথে থেকো। এই পাগলের মতো লাগছে তোকে দেখতে, আয় শিগগির। দেখো নাইটি পরেই দোল খেতে শুরু করে দিয়েছে। তুমি আবার পড়ে যেও না কালকের মতো। এটা দেখো কি সুন্দর রুমগুলো, যদি এই দিকটা আমাদের নয়। আর এরা তো এখানে খেলছে, আওয়াজে ডাস্টবিন নিতে এসছে। আর এখানে পার্কিং এরিয়া, আর ওই দিকটা ওই যে দেখা যাচ্ছে গাছের পিছনে, ওগুলো হচ্ছে আমাদের ঘর। মানে প্রচুর রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে। কিরকম দেখালো দিদিন, কিভাবে দেখালো একটু দেখা। এটা বাড়াবাড়ি হয়ে গেল। জায়গাটা দেখতে সুন্দর, চারিদিকটাই সুন্দর, সবুজ যেখানে সেখানে দেখতে এমনি সুন্দর হয়। বাড়ি ঘরগুলোর পিছনে আবার দেখো বাঁশ ঝাড়, দেখেছো? আর তুমি বললে বহু বছর পর কি গাছ দেখেছো? ও হচ্ছে একটু রুবেক মারু দেখাইলাম। আর নাম তো বলতে পারো। আলু গাছ, আলু। আরে যে আলু মাটির তলায় থাকে। আলু, যে যেটা খুঁজে বেড়ায় আর কি। তো দেয় তোমাকে, এটা দেয় না, আন্ডাটা দেয় না, আন্ডা তো দেবেও না। এটাও দেয় না, এটাও দেয় না। ডিমটা দিয়ে দাও বাবা, কি গো, আন্ডা দিয়ে দাও। খেয়ে নাও। চলো রেডি হয়ে গেছি, এখন আমরা যাব সাইট সিইং। এখন কদিনের জন্য আমার হেয়ারস্টাইল এরকমই থাকবে, তার কারণ চুলগুলো এত ছোট ছোট করে কেটে ফেলেছি, এই চুল বেঁধে না নিলে হবে না। চলো, আর এই দেখো ওদের সাজ। ভাই ঘোরো, দাঁড়াও, শিনুকে দেখাই। শিনু ফুল ছিটতে নেই মা। চলো, বাজে এখন 10:47, এই বেরোলাম। বেরিয়েছিলাম, বেরিয়ে আবার আমাকে রুমে যেতে হয়েছে। বাবা হাসি দেখো। ব্যাস, রুবেক তুই যা, তোরা যা, আমি তুলে দিচ্ছি। তো কফি গার্ডেন, কফি গাছ কোনটা? সঙ্গে মিশে গেছে দেখো, গার্ডেন একদম বাগানটার সাথে। যা জিরাফের কাছে যা। না 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 দাঁড়া, যদি আমার মা এখানে এসে যা শুরু করেছে, পুরো বাচ্চাদের মতো বিহেভ করছে। ওখানে মশলা মাখা হচ্ছিল, বালি ফেলে রেখেছে, তার ওপর দিয়ে চড়েছে এই মহিলা। কিরকম পাগলের মতো করছে, বাচ্চাদের মতো, পাগল বাচ্চাদের মতো করছে। দেখলাম এরকম ভাবে অন্যান্য। ওই দেখো, আলোটা বেশ ভালো লাগছে। আমার ছাতা দাও। এই আমার থেকে নে তো, হাতি তোরে বারবার মেয়েটা বড় ডিস্টার্ব করছে। আর আমরা এই কফি গার্ডেনে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কই জঙ্গল গাছ, এই ফলগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কফি ফল। আরো ছিল, কিন্তু আমরা যেহেতু জানি না, যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এখন লাইন ধরা গাছ, দিকটাতে আমরা ঘুরে আসলাম। ওদিকে অনেক ছিল, থোকা থোকা ফল হয়েছিল। যেহেতু জানি না, না জেনে কি ভুলভাল তোমাদেরকে দেখাবো, তার অ্যাক্সিডেন্ট। এই দেখো কত কফি ফল হয়ে রয়েছে, একটা আলাদাই সেন্ট এই জায়গাটাতে। কি হয়েছে? এখানে ছবি তুলছে, কে বলেছে তোকে এখানে এসে যেতে? এই জায়গাটার নাম কি গো, নাম জানো? একটা পয়েন্ট।
নাম জানি না, নাম ধাম জানি না। তোমার দাঁড়াও, তোমার চলো। ভিউটা এত সুন্দর। ওই নিচে যেও না, যদি হঠাৎ এই তোলা শেষ হচ্ছে। বলছি এই জায়গাটার নাম কি একটু বলে দাও তো। মৃদুবান্ধা ওয়াটারফল। আর ভিউটা কি সুন্দর, কত ভিউ দেখাবো। মেঘটা দেখো। পড়ে গেলে গেল, হাত পা পুরো ছুলে যাবে কিন্তু। রাস্তাটা খুব খারাপ, ওই জন্য গাড়িটা আমরা ওপরেই পার্কিং করে আসলাম। লাইটটা হয়তো একটু প্রবলেম করছে, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও। চলো এখন হাঁটা যাক। এখান থেকে তো কত বললে, 200 মিটার? হ্যাঁ 200 মিটার হাঁটতে হবে। মা নামছে আর ওদিকে ওরা সবাই চলে গেছে, আমিও আস্তে আস্তে নামি। খুব কষ্ট হচ্ছে। পাহাড়ে ঘুরতে আসতে ভালো লাগে, কিন্তু পাহাড়ে যে এই নেমে উঠে দেখা, এইটাই কষ্ট। নেমে তো যাচ্ছে, আবার উঠতেও হবে না। কষ্ট করে আসাটা সার্থক হলো। হয়েছে বাবা, কি সুন্দর লাগছে। হ্যাঁ আসো। আমার আর ইয়ে মেঘালয় যাবে কি করে ডিসেম্বরে? মা কেমন লাগছে? মুখের অবস্থা দেখো, এত কষ্ট হচ্ছে, বাট ওয়াটারফলসটা দারুণ, তাই না? বা হ্যাঁ, মামামের কোনো কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে আমাদের, যেহেতু আমরা গলু গলু, সেই জন্য। মা আমি ভিডিও করছি, তুমি দৌড়াও। আরে ভিডিও